अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি মেনে নিচ্ছি ওরা এখানে থাকতে পারে, কিন্তু আমার একটা শর্ত আছে। এবার দেখো দিদি, ও এই ঘটনায় নতুন টুইস্ট আনবে। শর্ত? কি শর্ত? তোমার মনে আছে গুড্ডু, তুমিই বলেছিলে তুমি যখন বাবার বাড়ি ছেড়ে এসেছিলে বাবাও তোমাকে একটা শর্ত দিয়েছিলেন যে তুমি যদি ওই বাড়ির চৌকাঠ পেরো তুমি ওই বাড়িতে আর ফিরতে পারবে না। আমার শর্তও ঠিক সেটাই, শুধু একটা টুইস্ট আছে, যে ওরা যদি এ বাড়িতে একবার ঢোকে তাহলে ওরা বাড়ি থেকে বেরোনোর সুযোগ কখনোই পাবে না। আর এই শর্তটা আমি এই জন্যই দিচ্ছি যে আমার বাড়িতে আমি কোনো রকম অশান্তি চাই না। বলো, তোমরা কি আমার শর্ত মেনে নিচ্ছ নাকি না? এখানে থাকার জন্য কারোর অনুমতি বা দয়ার প্রয়োজন নেই আমার, কারণ এটা আমার মেয়েদের বাবার বাড়ি, আর বাবার বাড়িতে মেয়েরা প্রবেশ করে লক্ষ্মী রূপে, শর্ত দিয়ে নয়। আর এমনিতেও আইনের নিয়ম অনুযায়ী এদের সম্পূর্ণ অধিকার আছে। এটা কোনো আদালত নয়, এটা আমার বাড়ি। আর ললিতা দেবী যা বলেছে তার সঙ্গে আমি একমত। যদি তুমি এই সিদ্ধান্তে রাজি থাকো তাহলে এই বাড়িতে থাকতে পারো, নয়তো গেট খোলা আছে। সব শর্তে আমি রাজি। আমি নিজে যদি এই বাড়ির চৌকাঠ পেরিয়ে চলে যাই তাহলে আর কোনোদিন ফিরে আসবো না, আর নিজের অধিকারও চাইব। সব কথা তো আবেগে বলছে, এক্ষুনি না করে দেবে। মায়ের শর্তটা মেনে নেওয়া উচিত হয়নি, এর মধ্যে নিশ্চয়ই ওরা কোনো ষড়যন্ত্র করে রেখেছে। যখন ওনার মেয়েরা ওনার সঙ্গে আছেন কোনো পরিকল্পনাই সফল হবে না। ঠিক আছে, যদি এই শর্তে তুমি রাজি থাকো তাহলে তুমি ভেতরে আসতে পারো। দাঁড়াও, বাড়ির ভেতরে কেউ যাবে না। যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। ললিতা, আমার তো মনে হচ্ছে বুড়িটা বুঝতে পেরেছে, মত বদলাবে। কেন, কি হয়েছে ঠাম্মা? আমি বলেছি না এইখানেই দাঁড়িয়ে থাকো।
বৌমা, তুমি তো এখানে আসার জন্য সব ব্যবস্থা করেছো। এখন আমি তোমাকে ভেতরে আনার সমস্ত সংস্কার পূরণ করব, কারণ এই বাড়ি আমার ছেলের। আর এই বাড়িতে আমার বৌমা গৃহপ্রবেশ ছাড়া ঢুকতে পারবে না। এসব কি বলছো তুমি? নিয়ম, এটা আমাদের বাড়ির নিয়ম। এসো, তুমি সুখের পা বাড়িয়ে দাও আর এই বাড়িকে নিজের বাড়ি বলে মনে করো। সব সময় সুখে থেকো। গুড্ডু, তোর সব কিছু দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু তুই বৌমা আর আমার সাথে যা ব্যবহার করেছিস এটা আমি কখনো ভুলবো না। মা, এখনো আমি তোমাকে বলছি, আমি এসব কিছুই করিনি। আমি তো তোমাকে সবসময় আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি... আমি তোর স্বর্গীয় বাবাকে কথা দিয়েছিলাম, যতদিন আমি বেঁচে থাকবো বৌমার সাথেই থাকবো। এখন আমি তোর মতো বাড়ি থেকে পালিয়ে যেতে পারবো না তো। মা, এখন বাদ দিন না এসব কথা। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত, চলুন গিয়ে বিশ্রাম নেবেন। ছেড়ে দাও, আমার যেটা করার সেটা আমি করে নেব। দেখুন মা, আপনি তো শুধু গুড্ডুর মা নয়, আমারও মা আপনি, আর আমার লাকি বিকির ঠাকুমা। এই বাড়িতে আপনারও অধিকার আছে। আপনাকে ছাড়া আমাদের বাড়ি অসম্পূর্ণ। এটা আপনার বাড়ি, আপনি যেখানে ইচ্ছে থাকতে পারেন, কিন্তু এই মা মেয়েদের জন্য একটা নিয়ম আছে। ওরা শুধু আমাদের বাড়ির একটা অংশেই থাকবে, আর আমাদের লিভিং রুমে কখনো আসবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে এই শহরের কেউ যেন জানতে না পারে যে ওরা কোথায় থাকে, কারণ গুড্ডু অনেক কষ্ট করে এই শহরে সম্মান অর্জন করেছে। আর তোমাদের সম্মান তো খবরের কাগজের ফ্রন্ট পেজে ছাপা হয়, কিন্তু ওদের তো কোনো বিষয় কোনো লজ্জাই নেই। কিসের জন্য লজ্জা? লজ্জা তাদের লাগা দরকার যারা এই মিথ্যে খবর ছড়িয়েছে, আর সেই একই নিউজ পেপারে ক্ষমাও ছাপানো হয়েছে। ক্ষমা প্রার্থনা? তোমরা কি জানো যে ওই ক্ষমা প্রার্থনা কে ছাপিয়েছিল? গুড্ডু মিশ্র এডিটরকে ফোন করে ছাপিয়েছে। ওই ভুবনকে পাঠিয়ে তোমাদের সবার বেলও করিয়েছে গুড্ডুই। আমার গুড্ডু পুরনো সম্পর্ককেও সম্মান দিতে জানে, আর তোমরা সবাই তো গল্পের হিরোকে ভিলেনই বানিয়ে দিয়েছো। তোমরা কি করে জানবে সম্পর্কের মানে? যারা অন্যের সম্পর্কে নজর দেয় না, তারা সম্পর্কের ব্যাপারে কিছু না বলাই ভালো। একটা কথা যেন মনে থাকে, এ বাড়িতে কোনো অসভ্যতা চলবে না, আর তোমাদের সবাইকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, বুঝতে পেরেছো? আর একটা কথা, এই বাড়িতে তোমাদের মধ্যে কেউ আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবে না, আর আমার যে কোনো কাজে তোমরা মাথা গলাবে না, বুঝতে পেরেছো? আর একটা কথা, আমাদের বাড়ির পার্টিতে সব হাই ক্লাস লোকেরা আসে, তাদের সামনে এটা বোঝানোর দরকার নেই যে আমাদের মধ্যে আসলে কি সম্পর্ক। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা এখানে সম্পর্ক গড়তে আসিনি। আর এমনিতেও সম্পর্ক মন থেকে হয়, লোক দেখিয়ে না।
বৌমা ঠিক কথা বলেছে, আমরা এখানে কোনো সম্পর্ক করতে আসিনি। শুধু আমাদের এইটা বলে দে যে আমরা কোথায় থাকব, আমরা সেখানেই চলে যাব। মা, আপনার ঘর ওইদিকে। গুড্ডু, এই বাড়িতে কি পুজোর ঘর আলাদা আলাদা হয়? যেই বাড়িতে দুটো মন্দির থাকে সেখানে ভাগ বাটোয়ারা হয়। না মা, পুজোর ঘর তো একটাই থাকবে। লাকি বিকি, তোমরা ঠাম্মাকে পুজোর ঘরটা দেখিয়ে দাও। এসো ঠাকুমা। চলো। এ বুনিয়া, ওদের সবাইকে নিজেদের ঘরগুলো দেখিয়ে দে। অতিথিশালায়। কই মুনিয়া? আমি এই পাড়া থেকে শুনলাম যে আপনারা কারিগর খুঁজছেন। আমরা 4 বছর ধরে সেলাইয়ের কাজ করছি, আমরা কি কাজটা পেতে পারি? মা, এই সেই না যে আমাদের সেলাই সেন্টারে? আরে কি হলো মুনিয়া? ভয় পেও না, ওরা তো এখানে কিছুদিনের অতিথি। যাও, ওদের নিজের জায়গাটুকু বুঝিয়ে দাও। মানে বলছি যে ওদেরকে ঘরটা দেখিয়ে দাও। এসো, তোমাদের ঘর দেখিয়ে দিচ্ছি। শেষবার এই বাড়িতে কবে পুজো হয়েছিল? তা কিছুদিন আগেই হয়েছিল। কি ফেস্টিভ্যাল ছিল জানো? আরে আমি কি করে জানবো? হ্যাঁ ঠাকুমা, ওই তো ছট পূজায়। কি বললে? আরে ছট পুজো তো কবেই হয়ে গেছে। তাই নাকি? জয় শ্রীরাম। মনে হয় প্রত্যেকদিন এই বাড়িতে সন্ধেবেলা প্রদীপ জ্বলে না। এখানে তো পুরনো ফুলগুলো রয়েছে, আর পুরনো ফুল থাকলে তো অশুভ হয়। শুধু অমঙ্গল হয়? আরে আমরা ওই রকম লোক নয় যে মুখে ভগবানের নাম করি আর পিছনে ছুরি মারি। আমাদের বাড়িতে সব ঢং চলবে না। হ্যাঁ বেয়ান দিদি, কিছু মনে যদি না করেন তাহলে নিজের সব জিনিস গুছিয়ে এক কোণে রেখে দিন। আমাদের ঠাকুর ঘরটাকে না নোংরা করবেন না। পুজোর সামগ্রী পুজোর ঘরে রাখবো না তো কোথায় রাখবো শুনি? আর এমনিতেই পুজো পাঠের সময় অন্যদিকে মন না দিয়ে ঠাকুরের প্রতি মন দিতে হয়। আপনাদের মন কোথায় সেটা আমি ভালো করে জানি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছোটা কি? যাও বাগান থেকে ফুল তুলে নিয়ে এসো। হ্যাঁ ঠাকুমা। আর শোনো, আমার জিনিসপত্র বার করে করে দাও। দাও বাবা। দেখো, ফুল আর প্রদীপ জ্বালাবার সাথে সাথে মন্দির কি সুন্দর হয়ে গেছে। প্রত্যেক দিন 5 মিনিট করে এখানে দাঁড়াবে, তাহলে দেখবে মনটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ ঠাকুমা। সীতারাম 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 বলো। যেইভাবে রাখবে রাম সেইভাবে থাকবে।
বলো জয় সীতারামচন্দ্র কি জয়। বলো সীতারামচন্দ্র কি জয়। এমনিতেই এটা ম্যাডামের গেস্ট রুম, কিন্তু তোমাদের জন্য এটা অনেকটাই বড়। তুমি আমাদের সাথে এত বাজে ব্যবহার তোমার ললিতা ম্যাম আর গুড্ডু মিশ্রর কথাই করেছো, তাই না? একটা কথা মনে রেখো সব সময়, এমন দায়বদ্ধতা যেটা অন্যকে ঠকাতে বাধ্য করে দেয়, সেটা না মালিকের জন্য ভালো হয় না তার চাকরানির জন্য। আমাদের ম্যাডাম আমাদের জন্য সবকিছু, তোমরা নিজেদেরটা ভাবো। আমার দায়িত্ব হলো তোমাদের ঘর দেখানো। আমি চললাম। 1 মিনিট দাঁড়াও। আমার মনে তোমার প্রতি কোনো রাগ নেই, কিন্তু তুমি যা যা করেছো তার ফল তুমি নিশ্চয়ই পাবে। আসলে কি বলতো, ভগবান তোমাকে তোমার কর্মের ফল এই জীবনেই দেবে। মা, তুমি ঠিক আছো তো? মা, যখন আমাদেরকে এই বাড়ির কেউ পছন্দ করেই না, সবাই আমাদেরকে ঘৃণা করে, তাহলে আমরা এখানে কি করছি? মা, আমরা এই শহর ছেড়ে কেন চলে যাচ্ছি না? কারণ মা, ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমাদের নিজেদের শক্ত করে নিজেদের সমস্যার সাথে লড়তে হবে, আর সেই জন্য আমরা সবাই এখানেই থাকব একসাথে। ওই বুড়িটা না খুব চালাক। আমিও কিছু কম না। আমার নাম হলো বিন্দু রায়। বিন্দু রায়। এত সহজে ছাড়বো না ওকে। কিন্তু দিদা, ঠাকুমার সাথে এরকম ব্যবহার করার কি প্রয়োজন ছিল বলো তো? বাবা গো, আর তোমার ঠাকুমা সবে এলো, একদিন মাত্র হলো, এর মধ্যে পার্টি বদলে ফেললে? হায় হায়, আমি আর কে হই? ও আমার সোনা বিন্দু, ও আমার দুষ্টু বিন্দু। আরে দিদা, তুমি তো আমাদের সবকিছু, তোমার জায়গা কেউই নিতে পারবে না। নেভার। তার মানে? মানে হলো তুমি হলে মিষ্টি জিলিপি আর ঠাকুমা হলো ঝাল লঙ্কা। বুঝতে পেরেছো এবারে? তোমরা জিলিপির কথা কেন বললে? তোমরা জানো আজ সকাল থেকে আমার জিলিপি খাবার ইচ্ছে করছে। তোমরা বিকেলে যখন দোকান যাবে তখন আমার জন্য জিলিপি এনো, ঠিক আছে? ঠিক আছে দিদা। দিদা, আমাকেও খাও। সোনা বাবু, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার সোনা বাবুকে চিন্তিত দেখলে আমার একটুও ভাল লাগে না। হাসো না। আরে ললিতা দেবী, ওই লোকগুলোকে এখানে থাকতে দেওয়ার কি দরকার ছিল, যেখানে ওরা জঘন্য অভিযোগ দিল আমাদের উপর? গুড্ডু মিথ্যে অভিযোগ করেছে বলেই তো আমি থাকতে দিয়েছি। তুমি ভাবো গুড্ডু, ওই মহিলা তো তোমার মাকেই তোমার বিরুদ্ধে নিয়ে চলে গেছে। মা যদি এখানে থাকেন তবেই তো ওনার ভুল ধারণা দূর হবে, উনি সত্যিটা জানতে পারবেন। কে বলতে পারে উনি হয়তো আমাকেও মেনে নেবেন। আর মা তো রঞ্জুকে ছাড়া থাকবেন না, তাহলে আমি কি করতাম বলো? আমি তো বাধ্য হলাম। গুড্ডু, তুমি আমাকে তোমার বউ করে আমাকে সব সুখ দিয়েছ, কিন্তু আমি তোমার বাড়ির বউ হতে পারিনি। আর আজ যখন সেই সুযোগটা আমি পাচ্ছি, তখন আমি ওই মহিলার জন্য সেই সুযোগ হারাবো? তুমি চিন্তা করো না, আমি একটুও চিন্তিত নই। তুমি দেখে নিও,
সব আমার মনের মতোই হবে। তুমিই তো শিখিয়েছো বলো, মনের মতো না হলেও সেখানে মানিয়ে নিতে হয়। আমরা সবাই মানিয়ে নেব। ওই দিন গুড্ডু মিশ্র আমাদের বাড়িতে যদি না আসতো তাহলে অনিচ্ছাকৃত এই সম্পর্ক আমাদের ম্যানেজ করতে হতো না। যদি সেদিন আমি সম্বন্ধ নিয়ে ওই রঞ্জুর বাড়িতে না যেতাম, তাহলে আজকের দিনটা আমাকে দেখতে হতো না। আমার একটা ভুলের জন্য আমার বিগত অতীত আমার বর্তমান হয়ে সামনে দাঁড়িয়ে আছে। শান্ত হও না গুড্ডু, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার অতীতকে তোমার বর্তমানের মাথা ব্যথার কারণ হতে একেবারেই দেব না। প্রমিস। রঞ্জু, তুমি যখন দূরে ছিলে তখনই আমি তোমার কি অবস্থা করেছি, আর এখন তো তুমি আমার সামনে। ভাবো এখন তোমার অহংকার আর তোমার অসভ্য মেয়েগুলোর সাথে কি কি হতে পারে।